কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে বেনুদির রান্নার সিরিজ। আপনারা প্রত্যেকে এই সিরিজটা খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। আজকে একটা খুব সহজ সরল রান্না করব, তবে সেই রান্নাটার পিছনে কিন্তু দারুণ মিষ্টি একটা গল্প আছে। আজকে বানাবো বেনুদির হাতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। দেখুন, বাটি চচ্চড়ি বানাতে আমরা প্রত্যেকেই পারি, তবে বেনুদির হাতে বাটি চচ্চড়িটা কেমন হয় সেটা জানলে মন্দ হয় না, কি বলুন? তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নি বেনুদির হাতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি মাঝারি মাপে চিংড়ি মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ডুমো করে কেটে রাখা 3টে আলু নিয়েছি। সাদা আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি 2 টেবিল স্পুন। কাঁচা হলুদ বাটা নিয়েছি 2 টিস্পুন মতো। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 2 টিস্পুন মতো। 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কাও লাগবে। স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি নিয়েছি। আর তার সাথে কিন্তু আমাদের একটা স্টিলের টিফিন বক্সও লাগবে। মাত্র এই কথাই উপকরণ লাগছে বেনুদির হাতে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য। রেসিপিটাও বলবো আর সাথে গল্পও বলবো। চলুন তবে রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই বলেছি এটা খুব একটা সহজ রান্না, খুব সিম্পল। আমরা প্রত্যেকেই জানি মোটামুটি বাটি চচ্চড়ি করতে কি কি লাগে। আমি প্রথমেই ওই যে স্টিলের টিফিন বক্সটা নিয়েছি, সেই স্টিলের টিফিন বক্সে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চিংড়ি মাছটা দেবার পর দিয়ে দিলাম আমি সর্ষে বাটা, দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম হলুদ বাটা। আপনার হাতের কাছে কাঁচা হলুদ না থাকলে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে দিলাম 4টে মতো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে আমি 1 কাপ মতো জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে চিংড়ি মাছের সাথে আলুটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি এই ধরুন 1 টিস্পুন মতো সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে টিফিন বক্সের চাপাটা আমি দিয়ে দিলাম বা টিফিন বক্সটা বন্ধ করে নিলাম। অন্যদিকে না আমি একটা বড় পটে বা বড় কড়াইতে জল গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা কিরকম টকবক করে ফুটছে। এই ফুটন্ত জলে আমি খুব কেয়ারফুলি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। জল কিন্তু খুবই গরম হবে, স্ট্যান্ডটা কেয়ারফুলি দেবেন। দরকার হলে একটা সাঁড়াশির ব্যবহার করে নেবেন। স্ট্যান্ডটা দিয়ে তার উপর খুবই কেয়ারফুলি টিফিন বক্সটাও আমি বসিয়ে দেব। এবার একটু আপনাদেরকে বলে দিই, যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য স্পেশালি কতটা পরিমাণ জল আমরা ফোটাতে দিয়েছিলাম ততটা পরিমাণে জল ফোটাতে দেবেন। টিফিন বক্সটা যাতে জলের মাঝ বরাবর থাকে, টিফিন বক্সটা যাতে জলের মধ্যে ডুবে না যায়। ডুবে গেলে কিন্তু ভাপানোটা হবে না, টিফিন বক্সটা ভাপে একদম খুলে যাবে, তখন কিন্তু রান্নাটা ঠিকঠাক হবে না। এবার আমি কড়াই বা পটের চাপাটা দিয়ে দিলাম। চাপাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে 20 থেকে 30 মিনিট মতন কিন্তু রান্নাটা হতে দেব। রান্নাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আপনাদের ছোট্ট করে একটু গল্পটা বলে দিই। এটা হলো বেনুদি আর বেনুদির বুড়োদার গল্প। বেনুদির বুড়োদা বেনুদির হাতের এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসতেন। একটা বিশেষ দিনে বেনুদির বাড়িতে বেনুদির এই বুড়োদা এসেছিলেন এক বিশেষ অতিথিকে নিয়ে। পরবর্তীকালে সেই বিশেষ অতিথির সাথে বেনুদির বুড়োদার কিন্তু বিবাহ হয়েছিল। সেই দিন বেনুদি নানা ধরনের রান্না করেছিলেন, তার মধ্যে একটি রান্না ছিল এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা বুড়োদার ভীষণ প্রিয়। সেই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি রেসিপিটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে দেখুন আমাদের কিন্তু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। বলেছিলাম না খুব সহজ একটা রান্না। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে টিফিন বক্সটাকে গরম জল থেকে বার করে নিয়ে টিফিন বক্সটা একটু ঠান্ডা বা একটু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত ওয়েট করেছিলাম। এবার আপনাদের টিফিন বক্সের ঢাকাটা খুলে দেখাই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা দেখতে কেমন হয়েছে। চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। খুব সিম্পল একটা রেসিপি। আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি পেলে আর কিচ্ছু লাগবে না। এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার ট্রাই করাই যেতে পারে, কি তাই না? যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে এই রেসিপিটা আপনাদের আজকে কেমন লাগলো। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে বেনুদির হাতের আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।